হ্যালো বন্ধুরা, আমি তো লিলি চলে এসেছি তোমাদের কাছে। আজ চলে এসেছি দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির। যে কালী মন্দিরের অনেক রহস্য আছে, সেই গল্পই তোমাদের আজ দেখাতে দেখাতে বলবো। এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 1852 সালে। মন্দিরের চারিদিকটা গল্প করতে করতে তোমাদেরকে একবার দেখাই। তোমাদেরকে দেখাতে দেখাতেই তোমরা রিলেট করতে পারবে আমি মন্দিরের কোথায় কোথায় কোন জায়গায় কি কি আছে বলছি। খুব কম মানুষ আছেন যারা ভিরিঙ্গি মায়ের নাম শোনেননি। যারা দুর্গাপুর বাসিন্দা তারা তো জানেনই, যারা এখানকার বাসিন্দা নন অথচ দুর্গাপুরে রিলেটিভ আছেন তাদের মুখেও এই মন্দিরের পরিচয় পাবেন। বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে মনস্কামনা পূর্ণের পুজো দিতে আসেন। মন্দিরে ঢোকার মুখেই এরম কিছু দরিদ্র মানুষকে দেখতে পাবেন যারা আপনাকে জোর করবেন না সাহায্যের জন্য। আপনি আপনার মন থেকে কিছু দিলে তবেই তারা সেই সাহায্য নেন। মন্দিরে ঢুকতেই এরম প্রসাদ ও মালা ফুল নেওয়ার জন্য দোকানও অনেক পাবেন। এবার দেখতে পাচ্ছ মন্দিরের চারিদিকটা তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি, তোমরা আগে মন্দিরটা ভালো করে দেখো। এবার আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করতে করতে তোমাদেরকে কটা কথা বলি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা অক্ষয় কুমার রায় এবং তার পুত্র রবীন্দ্রনাথ রায়, তাদের সমাধির ওপরেই কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। পুত্রের সাহায্যে মন্দিরের এই বর্তমান রূপটা স্থাপন হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের কি অপরূপ রূপ। ভিরিঙ্গি মন্দিরের পশ্চিম পিঠে একটি ধামা পুকুর ছিল, সেখান থেকে 3টি বিষ্ণু মূর্তি এবং নন্দী ভিরিঙ্গির মূর্তি পাওয়া যায়। এখানে মা কালীকে ভোগ নিবেদন করার আগে চণ্ড ভৈরবদের খাবার নিবেদন করা হয়। তাহলে চলো একে একে আমি আরও দেবদেবীদের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। মন্দিরের দেওয়ালে ভেতরে আর কি সেখানে সমস্ত সাধুদের ছবি দেওয়া আছে, সেগুলো একটু দেখে নাও। ভিরিঙ্গি মা মন্দিরের পাশেই রয়েছে সংকটমোচনের মন্দির, চলো আমরা একটু দর্শন করে নিই। महाबलम एकादश महारुद्धिं अहं हनुमतये नमः पूजापाठं आशीर्वादं सर्वोपस्थापनापुरी हनुमतये नमः सर्वबाधा विनिर्मुक्त धनधान्य सुदान्तं संसार ओम मंगलं भगवान विष्णु मंगलं रुद्रं मंगलं कुंडलिकाक्षं मंगलादन्तं सर्वबाधा विनिर्मुक्त धनधान्य सुदान्तं निःसमप्रसाद। এবার হনুমানজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাধক শ্রী অক্ষয় কুমার রায়ের পুত্র রবীন্দ্রনাথ রায় মহাশয়ের একটি মূর্তি। এবার চলো তোমাদের দেখাই তাদের পূর্বপুরুষদের সমাধি মন্দিরে প্রবেশ। কালের নিয়মে একদিন সকলকেই কিন্তু ইহলীলা সঙ্গ ছেড়ে সকলকেই চলে যেতে হয়, তো সেটা তোমাদের একটু দর্শন করাই। এবার দর্শন করো সিদ্ধিদাতা গণেশজি। এবার মহাকাল ভৈরব দর্শন করো। আর ঠিক তার পাশেই অধিষ্ঠিত মনসা মাতার মন্দির, এবং এখানেও কিন্তু বজরংবলীর একটি মূর্তি আছে। এবার দর্শন করাই বাবা নাগেশ্বর মহাদেবকে। তাহলে চলো তোমাদেরকে তো ঘুরে ঘুরে আমি পুরো ভিরিঙ্গি কালীবাড়িটা দেখালাম। আশা করব তোমাদের সকলে খুব ভালো লেগেছে। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, সকলে ভালো থেকো, আর আমার ভিরিঙ্গি মাকেও যেন ভালো রেখো। সবাই মিলে আমরা যেন মায়ের আশীর্বাদ নিয়ে মাকেও ভালো রাখতে পারি। তাহলে চলো আজকের মতো সকলকে বলি টাটা।